টানা ৫১ ঘণ্টা পার হলেও এখনও স্বাভাবিক হয়নি নবীনগর চন্দ্রা মহাসড়ক। গত সোমবার সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানা শ্রমিক। গত ৩ দিন ধরে সড়ক অবরোধে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়। এতে চরম বিপাকে পড়েছে এ পথের যাত্রী ও জনসাধারণ। আমরা তো শান্তিপ্রিয়ভাবে রাস্তায় বসে আছি। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের বেতন, বকেয়া বেতন টাকা দেওয়ার জন্য। সে বলছে আমরা গাড়ি ঘোড়া ভাঙচুর করছি, সেটা করছি, ফ্যাক্টরি ভাঙচুর করছি। আমরা তো আসলে কিছু করিনি। এখানে কোনো নজির আছে কেউ বলতে পারবে না। একটা ডেট দিছিল যে 30 তারিখে আমাদের সমস্ত পাওনাদি পৌঁছায় দিবে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো পাওনাদি পৌঁছায় দেয় নাই। আমরা এখন কি করব? আমরা রাস্তায় থাকবো? কোনো জায়গায় নিয়োগ নাই, কিছু নাই। রুম ছেড়ে দিছে, মানুষের বাসা ছেড়ে দিছে, বাচ্চা নিয়ে মানুষ রাস্তায় এরকম ভাবে থাকতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পোশাক শ্রমিক বলেন, আগাম নোটিশ না জানিয়ে গত ২৯ তারিখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তবে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো আলোচনা কিংবা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের ব্যবস্থা করার ব্যবস্থা করে আমাদের পাওনা টাকা দিয়ে দিই, তাই সে মুখ দিয়ে বলছিল 1 মাসের সময় নিছে। সে 1 মাসের মধ্যে এরকম করবে আমরা ভাবতে পারিনি কখনোই। এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার 2টি ইপিজেড পুরোপুরি উৎপাদন চলছে। বৃষ্টি অপেক্ষা করে সকাল থেকে কাজে ফিরেছে শ্রমিকরা। সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।